প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের গণিত বইয়ের সরল সমীকরণ যে অধ্যায়টা আছে সে অধ্যায়ের 170 পৃষ্ঠা সমাধান করেছিলাম। আজকে আমি তোমাদের সরল সমীকরণ অধ্যায়ের 171 পৃষ্ঠাটা সমাধান করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি 171 পৃষ্ঠার মধ্যে কি রয়েছে। এখানে বলা হয়েছে যে সরল সমীকরণ অজ্ঞাত রাশি বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। এখানে বলছে যে অজ্ঞাত রাশি বা চলকের এক ঘাত বিশিষ্ট। আমি তোমাদেরকে একটু ব্যাপারটা বুঝাই। এক ঘাত, ঘাত মূলত কি? এখানে তোমাদের মূলত ক্লাস 6-এর মধ্যে এখনও ঘাত সম্পর্কে কোথাও আলোচনা করা হয়নি। তো আমি তোমাদেরকে এখন ঘাত কি সেটা বুঝিয়ে দিচ্ছি। মনে করে আমি লিখলাম এক্স, তার উপর দিলাম আমি হচ্ছে 2। এটাকে বলা হয় পাওয়ার বা সূচক বা ঘাত। তিনটা নামে এটাকে আমরা বলতে পারি। এটাকে পাওয়ার বলা হয়, ঘাত বলা হয়, সূচক বলা হয়। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে অজ্ঞাত রাশি বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। এক ঘাত বিশিষ্ট মানে হচ্ছে, মনে করো এক্সের উপরে হচ্ছে 1, অতএব এটা হচ্ছে এক ঘাত সমীকরণ। মানে এটা এই 1 দিলে কি বোঝায় বলো তো? এই 1 দিলে বোঝাচ্ছে যে এখানে একটা চলকই রয়েছে। ঠিক আছে? তো দেখো, অতএব একটা এক্সই এখানে রয়েছে, এটাই বোঝায়। এই জন্য বলছে এক ঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। দেখো তাহলে এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে, এখানে বোঝাচ্ছে এক্স স্কোয়ার দেওয়া যায়, এখানে দুইটা এক্স রয়েছে। যদি আমি এখানে এক্স তার উপর 3 দেই তাহলে এক্স কিউব বলে। এটা হচ্ছে, অতএব বোঝা গেল এক্সের ঘাত কত? 3। তাহলে বোঝা গেল এখানে 3টা এক্স রয়েছে। অতএব ঘাত দ্বারা বোঝায়, মনে করো আমি 10 লিখবো, এরকম 10/10 লিখবো। দেখো 10/10 যদি আমি লিখতে চাই তাহলে অনেক জায়গার আমার প্রয়োজন হবে। তো আমি যদি 10-এর উপর ঘাত 10 দিয়ে দিই তাহলে আমরা বুঝতে পারি যে এই এখানে 10টা 10 রয়েছে। ঠিক আছে? মূলত ঘাতের কাজই হচ্ছে এটা। তো আশা করি তোমরা ঘাত কি সেটা বুঝতে পেরেছো। তো এখানে বলা হয়েছে অজ্ঞাত রাশি বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। যেমন 2x - 5 = 0। তারপরে দেখো y + 3 = 10। তারপর হচ্ছে 2x - 1 = x + 4। এখানে প্রত্যেকটাই হচ্ছে সরল সমীকরণ। ঠিক আছে? অর্থাৎ এক চলক বিশিষ্ট সমীকরণ এগুলা। ঠিক আছে? এবার তারপর বলছে কি দেখো ইত্যাদি, কেননা এদের প্রত্যেকটি এক চলক বিশিষ্ট ও এক ঘাত বিশিষ্ট সমীকরণ। আমি তোমাদেরকে এই জায়গাটাতে একটু বুঝাই। দেখো প্রথমে আমাদেরকে এখানে বলা হয়েছে 2x - 5, তারপর হচ্ছে সমান সমান 0। দেখো এখানে আমি একটা বুঝাইলে আশা করি তোমরা বাকি দুইটাও বুঝবা, যে এটাও বুঝবা তোমরা, এটাও বুঝবা। তো দেখো এখানে এক্স মানে হচ্ছে এক্সের উপর ঘাত কিন্তু একই, যেহেতু একটা এক্স আছে তাহলে এটার উপর দিয়ে আমরা একটা ঘাত দেই, তাহলে বোঝা গেল কি এটা এখানে একটা এক্সই রয়েছে। ঠিক আছে? অর্থাৎ ঘাত, এটা এক ঘাত বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে? তাহলে এমনকি এক চলক বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে? তাইলে এক চলক কিভাবে? দেখো এখানে শুধুমাত্র একটা চলকই আছে এক্স, অর্থাৎ আর কোনো চলক এখানে নেই। যদি এখানে দেখো এই এক্স থাকার কারণেই, শুধুমাত্র একটা চলক থাকার কারণে আমরা এটাকে বুঝতে পারতেছি যে এটা এক চলক বিশিষ্ট সমীকরণ। ফর এক্সাম্পল, যদি আমি তোমাদেরকে এরকম বলি যে মনে করো 2x + 5x, এখানে যদি আমি এক্স দেই তাহলে দেখো আমি এটা কেটে তোমাদেরকে দেখাই, একটু খেয়াল করো। তো মনে করো এখানে আছে 2x, ঠিক আছে? তারপরে আছে মাইনাস, তো আমি এখানে 5 না দিয়ে 5x দেই = 0 দেই, তাহলেও কিন্তু এটাও কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ। কারণ কি বলতো, এখানেও এক্স রয়েছে, এখানেও কিন্তু এক্স রয়েছে, তাহলে এজন্য এটাও কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ। তো এবার দু চলক বিশিষ্ট সমীকরণ কি? যদি মনে করো আমি লিখি 5x + 3y = হচ্ছে 0 মনে করে দিলাম। তাহলে এটা কিন্তু দুই চলক বিশিষ্ট সমীকরণ। দেখো এই জায়গার মধ্যে দুই চলক কি? এখানে x আছে, এখানে y আছে, তাহলে এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ। অতএব একটা কথা মনে রাখবা, যে বীজগাণিতিক রাশির মধ্যে কি হয়, তো
তোমার একটা চলক থাকে, মানে যে সমীকরণের মধ্যে একটা চলক থাকবে সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ, আর যে সমীকরণের মধ্যে দুটি চলক থাকবে সেটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার দেখো আমাদেরকে বলা হয়েছে একক কাজ, বলছে তোমরা প্রত্যেকে কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লেখো। তোমার লেখা সমীকরণটি কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করো। দেখো এই যে উপরে আমাদেরকে যে এক চলক বিশিষ্ট সমীকরণ 3টা লিখে দিয়েছে, এরকমভাবে 3টা লিখে দিয়েছে, এরকম তোমরা কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ 5টা সমীকরণ তোমাদেরকে লিখতে বলছে। কতটা বলো তো? 5টা। বলছে তোমরা প্রত্যেকে কমপক্ষে 5টি করে এক চলক এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লেখো। তোমার লেখা সমীকরণটি কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করো। ফর এক্সাম্পল, আমি তোমাদের জন্য নিচে এটাকে রেডি করে রেখেছি, তারপর তোমাদের বোঝানোর স্বার্থে আমি এক দুইটা সমীকরণ লিখে তোমাদেরকে একটু বুঝাই। মনে হয় এখানে আমি লিখলাম, কিছুক্ষণ আগেও কিন্তু আমি লিখেছি, এখন আবার লিখি। মনে করে লিখলাম 2x + 5 = আমি দিলাম 6 মনে করো। তাহলে এই জায়গাতে এটা কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে এক চলক বিশিষ্ট সমীকরণ আমরা কীভাবে বুঝলাম? আমরা দেখতেছি এই সমীকরণের মধ্যে একটি মাত্র চলক রয়েছে, এই জন্য এটা কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যৌক্তিক ব্যাখ্যাটা আমরা কী দিতে পারি। তো আমরা এবার নিচে চলে যাই। দেখো আমি তোমাদের জন্য এটা রেডি করে রেখেছি এখানে। দেখো এই জায়গাতে আমি ক্রমিক নং লিখছি, যেহেতু আমাদেরকে এক চলক বিশিষ্ট সমীকরণ বের করতে, সরল সমীকরণ বের করতে বলছে, তাই আমরা লিখছি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ আর যৌক্তিক ব্যাখ্যা যে এটা কেন এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। দেখো আমি এখানে লিখছি যে 3x + 5 = 2x + 9। দেখো এখানেও কিন্তু x রয়েছে, এখানেও কিন্তু x রয়েছে, তাহলে বোঝা গেল কি এটা এক চলক বিশিষ্ট সমীকরণ। সেটা সমান সমানের দুই সাইডে থাকলেও কোনো অসুবিধা নেই। তো এটাও কিন্তু কি এক চলক বিশিষ্ট সমীকরণ। হ্যাঁ, যদি এখানে একটা x থাকতো আর একটা y থাকতো, তাহলেও কিন্তু আমরা এটাকে এক চলক বিশিষ্ট সমীকরণ বলতে পারতাম না। তাহলে আমরা এখন বলতে পারি যে এটা একটা এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। তারপর বলছি কি, দেখো এখানে আমরা যৌক্তিকের মধ্যে দিয়ে যাই। এখানে লেখছে যে এখানে x হলো সমীকরণটির অজ্ঞাত রাশি বা চলক যার ঘাত 1, সুতরাং সমীকরণটি একটি সরল সমীকরণ। তাহলে বোঝা গেল কি যার ঘাত 1 মানে কি এখানে একটা x আছে, কারণ আমরা যদি x এর উপর ঘাত ব্যবহার করি, মনে করে x ঘাত যদি আমরা 1 দেই, তাহলে সেটাকে x এ বোঝাবে। ঠিক আছে। তারপরে দেখো আমি 2 নম্বরের দিকে তোমরা একটু খেয়াল করো। 2 নম্বরে কি আছে? 2 নম্বরের মধ্যে আছে 10y - 9 = 19। দেখো এটাও কিন্তু এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। কেন? আমরা দেখতেছি এখানে শুধুমাত্র একটা চলকই রয়েছে। ঠিক আছে। তাহলে এটার যৌক্তিক ব্যাখ্যাও কিন্তু একই রকম। আমরা এখানে কি বলবো? দেখো যে এখানে y হলো সমীকরণটির অজ্ঞাত রাশি বা চলক যার ঘাত 1, সুতরাং সমীকরণটি একটি সরল সমীকরণ। তারপরে দেখো 3 নম্বরের দিকে একটু খেয়াল করো। 3 নম্বরের মধ্যে যদি আমরা দেখি, এখানেও কিন্তু একটা চলকে রয়েছে। দেখো এখানে 2z রয়েছে, এখানেও কিন্তু 2z রয়েছে। তাহলে 2z + 2 = 4z + 1। তাহলে এটাও আমরা বলতে পারি এটি একটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ, কারণ আমরা দেখতেছি চলক কিন্তু এই সমীকরণটার মধ্যে পুরোটাতে একই রয়েছে, মানে এখানেও কিন্তু z রয়েছে, এখানেও কিন্তু z রয়েছে। তাহলে একটা চলক এখানে রয়েছে। তাহলে আমরা একইভাবে যৌক্তিক কথাটা বলতে পারি যে এখানে z হলো সমীকরণটির অজ্ঞাত রাশি বা চলক যার ঘাত হচ্ছে 1, সুতরাং সমীকরণটি একটি সরল সমীকরণ। তারপরে দেখো যদি আমরা নিচে চলে যাই, 4 নম্বরের দিকে একটু খেয়াল করো। 4 নম্বরের মধ্যে কি আছে? 4 নম্বরের মধ্যে আছে x/2 = 5। দেখো এখানেও কিন্তু একটা কি রয়েছে? একটা অজ্ঞাত রাশি বা চলক রয়েছে। তাহলে এটাও কিন্তু একটা কি সরল সমীকরণ, যেহেতু একটা চলকে কিন্তু এখানে রয়েছে। দেখো একটা চলকে কিন্তু এখানে রয়েছে, এজন্য আমরা লিখতে পারি এখানে যে যৌক্তিক ব্যাখ্যার মধ্যে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখানে x হলো সমীকরণটির অজ্ঞাত রাশি বা চলক যার ঘাত 1, সুতরাং সমীকরণটি একটি সরল সমীকরণ। একেবারে সহজ, প্রত্যেকটা একই জিনিস। তারপর যদি আমি 5 নম্বরের মধ্যে যাই, 5 নম্বরের মধ্যে কি আছে? দেখো 5 নম্বরের মধ্যে আছে y + 5 = 10। দেখো এখানেও আমাদের একটা চলক রয়েছে, চলক বা অজ্ঞাত রাশি রয়েছে। তাহলে আমরা বলতে পারি এটাও কি একটা সরল সমীকরণ, তাই না? তো আমরা লিখতে পারি যে আমরা যৌক্তিক ব্যাখ্যার মধ্যে কি লিখছি? একই কথা, যেখানে y হলো সমীকরণটির অজ্ঞাত রাশি বা চলক যার ঘাত 1, সুতরাং সমীকরণটি একটি সরল সমীকরণ। আশা করি তোমরা
এই জায়গাটা একক কাজটা বুঝতে পেরেছো, একদম সহজ একটা কাজ, তোমরা সেটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের যে 5টা চলক আমি বের করছি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।